তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটি আইসিডিএস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনারী ওয়ার্কার এবং যে হেল্পার এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। একদম লেটেস্ট একটি আপডেট। এখানে তোমাদের বলে রাখি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রজেক্ট নেম যেটি আইসিডিএস এবং ল্যাঙ্গুয়েজ, এখানে যে পরীক্ষাটি হবে এখানে 35 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 35 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাসটাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তার আগে এখানে দেখে নাও যে ল্যাঙ্গুয়েজ অপটেড ফর দ্য রিটেন এক্সামিনেশন। তোমাদের অনেকের কোয়ারি থাকে যে স্যার ল্যাঙ্গুয়েজটা আমরা কেমন পাবো, অর্থাৎ বাংলাতে কোশ্চেন পেপার পাবো কি পাবো না, সেই ব্যাপারে তোমাদের অনেকের কোয়ারি থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে নেপালি, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, যে ল্যাঙ্গুয়েজটা তোমরা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে তোমরা টিক মার্ক এখানে দেবে এবং এখানে সেই ল্যাঙ্গুয়েজটাকে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এরপর দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। এখানে তোমাদের নেম অফ যে ক্যান্ডিডেট তার নামটাকে এখানে তোমাকে ক্যাপিটালে লিখতে হবে। ফাদার, মাদার বা গার্জেন নেম তোমাকে এখানে দিতে হবে। ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, এরপরে হচ্ছে যে ডেট অফ জয়নিং, কোন ডেটে তুমি জয়েন করেছো, তো সেইগুলো তোমাদের ডিটেলস কিন্তু ইনফরমেশান এখানে প্রোভাইড করতে হবে। এরপরে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে ভ্যালিড মোবাইল নাম্বার দেবে। তার সাথে সাথে তোমাদের বলে রাখি এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগিয়ে দিতে হবে, ওকে। এরপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদের বলে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। তবে যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে কোনো অসুবিধা নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমার হায়ার কোয়ালিফিকেশান, তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে কি গ্র্যাজুয়েশন থাকে সেটি এখানে তুমি লিখে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ডের তুমি পাস না নট পাস, মানে তুমি পাস করেছো কি করনি সেই ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এবার কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম, কোন ইয়ারে পাস করেছো সেটি লিখবে। মার্কস অবটেন মানে পার্সেন্টেজে তুমি কত মার্কস পেয়েছো সেটিকে তোমাদের লিখতে হবে। এরপরে হচ্ছে হায়ার কোয়ালিফিকেশান যেটি আছে, তো সেই হায়ার কোয়ালিফিকেশানটা এখানে দেবে। এরপরে তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে সেটিও কিন্তু তুমি দিতে পারো, কোন ইয়ারে তুমি পাস করেছো সেটিও তুমি দেবে, ওকে। এরপরে হচ্ছে কাস্টের ডিটেল। দেখো তুমি যদি আনরিজার্ভ থেকে বিলং করো তো আনরিজার্ভ দেবে, এসসি হলে এসটি হলে সেটিকে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেটের নাম্বার তোমাকে দিতে হবে, ডেট অফ ইস্যু, ডেট অফ স্টেট, ইস্যুইং স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং অথরিটি, সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটাকে এখানে ফিল করতে হবে, ওকে। এরপরে হচ্ছে তোমার নামটাকে এখানে তুমি ক্যাপিটালে লিখে দেবে, ক্লিয়ার। এরপরে এখানে তোমাকে সই করতে হবে, এখানে তোমাকে প্লেস দিতে হবে যে প্লেস থেকে তুমি বিলং করো, ওকে। এবং এখানে তোমাকে ডেটটা দিতে হবে, যে ডেটে গিয়ে তুমি আবেদনপত্র গিয়ে জমা করছো বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ সেই ডেটটাকে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে অ্যাভয়েড মেকিং ওভার রাইটিং বা কোনো রকম কারেকশন, মানে কোনো ভুল লিখে ফেলেছো বা ঘষে মেজে আবার নতুন করে তুমি লিখলে, মানে ওভার রাইটিং করলে কিন্তু এখানে কিন্তু তোমাদের বাতিল করে দেওয়া হবে সেই ফর্মটা, কোনো রকমভাবে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তার জন্য বলবো যেরকম বুঝিয়ে দিয়েছি সেরকম করে ফর্মটাকে ফিল আপ করবে, কারণ কোনো রকম কিন্তু ওভার রাইটিং যেন না হয়, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমাদের লাগবে। এটিও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো যখন তোমাদের এটা রিটেন এক্সামে যখন হবে, এরই কিন্তু একটি কপি তোমাদের অফিস থেকে স্ট্যাম্প মেরে তোমাদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এইটাও কিন্তু তোমাদের প্রয়োজন। এখানেও তোমাদের কিছুই করার নেই, এখানে জাস্ট তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। এখানে তোমার নাম, এখানে ফাদার বা হাজব্যান্ডের নেম, এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটা দেবে এবং তোমাদের এডাব্লিউসি নেম এবং 11 ডিজিটের যে কোড সেই কোডটা এবং অ্যাড্রেসটার ডিটেলসটা এখানে তোমাদের ফিল করতে হবে। এই জায়গাটা তোমার কিছু করার নেই, এটা অফিস ইউজ অনলি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে তোমাদের কি পরীক্ষাটি হবে সেই ব্যাপারে তোমাদের ডিটেলস ইনফরমেশান দিচ্ছি। তো এখানে দেখো 17 নম্বরে যেটা ব্যাপারটা বলছে এখানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু ভাইবা যখন হবে, মানে ইন্টারভিউ যখন হবে তখনই কিন্তু এই অরিজিনাল যে ডকুমেন্টসগুলো এগুলো চেক করা হবে, মানে ডিভিটা কিন্তু সেই দিনই কিন্তু তোমার হয়ে যাবে। এখানে বলছে যে এলিজিবল যেসব ক্যান্ডিডেট আছো, মানে তোমরা রিটেন কমপ্লিট করলে তারপরে তোমরা ডিভিতে গেলে,
তো সেই সব এলিজিবল ক্যান্ডিডেটদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু বিফোর বোর্ড অফ ভাইবা ভক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভাইবা হওয়ার আগেই কিন্তু তোমাদের এই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু চেক করে নেওয়া হবে। এরপরে হচ্ছে সাবমিট অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, মানে যেগুলো তোমাদের বললাম সেই অরিজিনাল ডকুমেন্টস এবং সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের কি করতে হবে, যে অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু সঙ্গে রাখবে এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড যেসব তোমাদের ফটোকপিজ আছে, মানে তোমাদের কী কী ডকুমেন্টসের লাগবে সেগুলোর ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। প্রথম কথা হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, তারপরে হচ্ছে কাস্ট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, তারপরে তোমাদের আইডি প্রুফ হিসাবে কিন্তু লাগবে আইডি প্রুফ, তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ ডিওবি, ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে নয় বার্থ সার্টিফিকেট দিতে পারো, না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটও তোমরা শো করতে পারো, ঠিক আছে। তো এই সব কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তোমাদের ছবি কিন্তু পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু লাগবে, দুটো ছবি কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে এবং তোমাদের সঙ্গে কিন্তু 2-3 কপি ছবিও কিন্তু নিয়ে যেতে হবে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ বলা আছে। যদি কোনো কারণে তোমরা কোনো ডকুমেন্ট যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু সেখানেও কিন্তু তোমাদের ফর্মটা বাতিল করে দেওয়া হবে। পরবর্তী যে স্টেপ যেটি ইন্টারভিউ সেটি কিন্তু নেওয়া হবে না, এখানে কিন্তু সম্পূর্ণভাবে মেনশন করা আছে। ওকে, আচ্ছা, তো এবার দেখে নাও যে তোমাদের রিটিন এক্সামের সিলেবাসটা কী। এটা মনোযোগ দিয়ে শোনো। এখানে দেখো প্রথমে 1 নম্বরে যেটি বলছে অ্যারিথমেটিক থাকবে। এগুলো সবই কিন্তু মাল্টিপল চয়েস মানে এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে। 8 স্ট্যান্ডার্ড একদম নর্মাল সহজ কিন্তু প্রশ্ন হয়, যেটা 10 নম্বর থাকবে অ্যারিথমেটিক, নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওম্যান ব্যাপারে তোমাদের 10 নম্বরের থাকবে পরীক্ষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর থাকবে হচ্ছে 10 নম্বর, আর জিকের ওপর থাকবে 5 নম্বর। অর্থাৎ বুঝতে পারছো এই রিটিন এক্সামটা শুধুমাত্র 35 নম্বরের পরীক্ষার ভিত্তিতে কিন্তু হচ্ছে। এই রিটিন এক্সাম যখন তুমি কমপ্লিট করবে, তার কাট অফ ক্লিয়ার করবে, তারপরে কিন্তু তুমি যে স্টেপটায় যাবে সেটি হচ্ছে ডিভি অ্যান্ড ভাইভা। তো এই স্টেপগুলো কিন্তু তুমি যেতে পারবে যদি তুমি এই 35 নম্বরের মধ্যে তুমি যদি কাট অফ ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10 নম্বর যে প্যারাটাই বলছে যে অ্যাপ্লিকেশন টু বি ফিল্ড ডিউলি ফিল্ড অল দ্য এনক্লোজার্স টু বি দ্য ডিউলি সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ তোমরা যেসব ডকুমেন্টসগুলো দেবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু ফর্মের সাথে যেগুলো অ্যাটাচ করবে সেগুলো কিন্তু সবই সেলফ অ্যাটেস্টেড তোমাদের করতে হবে। সেলফ অ্যাটেস্টেড যদি না করো, কোনো কারণে যদি তুমি সেলফ অ্যাটেস্টেড করতে যদি ভুলে যাও, তাহলেও কিন্তু তোমাদের ফর্মটা বাতিল করে দেওয়া হবে। এই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং তোমরা যে অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথেই কিন্তু আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটাই কিন্তু তোমাদের মানে অফিস থেকে স্ট্যাম্প মেরে তোমাদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। এবং তোমাদের মনে রাখবে যে অ্যাডমিট কার্ড তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমাদের একটি ভ্যালিড আইডি, মানে তোমাদের সেটা আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে বা ভোটার আইডি কার্ড হতে পারে, যে কোনো একটি ভ্যালিড আইডি তোমরা কিন্তু সঙ্গে ক্যারি করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের যে এই যে মেরিট লিস্টটা তৈরি হবে, সেই মেরিট লিস্টের প্যানেলটা সম্পূর্ণ কিন্তু সিডিপিও কিন্তু ডিসাইড করবে। কারণ তোমরা জানো আইসিডিএসের যে রিক্রুটমেন্ট যে বোর্ড থাকে সেটি সিডিপিও কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত নেয়। সিলেকশনের পুরো ব্যাপারটা কিন্তু মানে রিক্রুটমেন্ট পুরো প্রসেসটাকে সিডিপিও কমপ্লিট করে। আর এখানে কিন্তু কোনো রকমভাবে কিন্তু মানে এজের ব্যাপারটা কিন্তু মেনশন করা নেই অ্যাজ পার নোটিফিকেশান, এবং স্যালারির কথাও কিন্তু মেনশন করা নেই। তো তোমাদের যখন সিলেকশন হয়ে যাবে তখনই তোমরা জানতে পেরে যাবে, বা ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরেই তোমরা এটার কিন্তু ব্যাপারে ডিটেলস জানতে পেরে যাবে, বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যখনই কোনো এরকম ইনফরমেশান থাকবে তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কোনো আপার এজ লিমিট নেই, তবে 18 বছর হচ্ছে মিনিমাম এজ। তো এবং ম্যাক্সিমাম এজ কিন্তু কোনো রকমভাবে অ্যাজ পার নোটিফিকেশন কোনো মেনশন করা নেই। তো এখানে দেখো তোমাদের কন্ডিশন অ্যান্ড কোয়ালিফিকেশনের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে যে কোয়ালিফিকেশন কি প্রয়োজন। কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ বুঝতে পারছো শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। তবে এখানে যেসব ক্যান্ডিডেটদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। দ্বিতীয় যেটি বলা হচ্ছে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, AWH মানে অঙ্গনারী যে ওয়ার্কার মানে হেল্পার পদে তোমাদের 5 বছরের কিন্তু অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর যেটি বলছে কাস্ট সার্টিফিকেট হিসাবে SC/ST অনলি, এবং SC/STর কিন্তু তোমাদের SDO অফিস থেকে কিন্তু কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু ইস্যু করা থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই তাকে ওয়েস্ট বেঙ্গল স্টেটেরই বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করা যাবে। অ্যাপয়েন্টমেন্ট অথরিটি CDPO কার্শিয়াং
আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এই নিয়োগটি সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস দার্জিলিংয়ে এই নিয়োগটি করা হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না, অবশ্যই তোমাদের জেলার নাম। আমি বলবো তোমাদের জেলাতেও কিন্তু এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। যখনই প্রকাশিত করা হবে আমার চ্যানেলে সবার আগে তোমরা কিন্তু ইনফরমেশন পাবে। তার জন্য অতি অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো এখানে দেখো যে তোমাদের যে এই যে সাবমিশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে সাবমিট করার যে লাস্ট ডেট সেটি 5ই মার্চ 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রসেসকে তোমাকে কমপ্লিট করে তোমাদের অফিসে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। অফিসের ঠিকানা তোমাদের অলরেডি আমি বলে দিলাম যে আইসিডিএস প্রজেক্ট যে দার্জিলিংয়ে তোমরা দেখতে পাচ্ছ, এখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অফিস যেখানে আছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। তোমরা চাইলে পোস্ট অফিসের মাধ্যমেও জমা করতে পারো। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি তোমাদের বলে দিই। এখানে দেখো ক্যান্ডিডেট ফাউন্ড টু বি সাকসেসফুল আফটার ফার্স্ট লেভেল স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন ফর দ্য সেট পোস্ট আন্ডারগো রিটিন এক্সামিনেশন ফলোড বাই ভাইবা। অর্থাৎ প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশনটা স্ক্রিনিং করা হবে, তারপরে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ভাইবা হবে, ঠিক আছে? তো রিটিন এক্সাম কত নম্বরের হবে সেটি হচ্ছে 35 নম্বরে এমসিকিউ টাইপের থাকবে এবং তোমাদের 5 নম্বরের থাকবে হচ্ছে ভাইবা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এখানে যেটি বলা হচ্ছে যে টোটাল যেটি থাকবে, টোটাল মার্কস মানে একদম টোটাল মার্কস যেটি থাকবে সেটি 50 নম্বরের। এই 50 নম্বরটা কিভাবে ভাগ করছে সেটি হচ্ছে 10 মার্কস থাকবে ওয়েটেজ ফর সিনিয়রিটি এভরি 3 ইয়ার্স এবং 5 ইয়ার্সের এক্সিডিং। যদি 3 বছর এবং 5 বছরের তোমার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি 10 নম্বর পাবে। অর্থাৎ এখানে বুঝতে পারছো 35 নম্বর প্লাস 10 নম্বর হচ্ছে তোমাদের অভিজ্ঞতার ভিত্তিতে এবং তোমাদের 5 নম্বর থাকছে হচ্ছে তোমাদের ভাইভাতে। তো সব মিলিয়ে হয়ে গেল 50 নম্বরে তোমাদের এই সিলেকশন হবে। এই 50 নম্বরের ভিত্তিতে যারা বেশি ভালো স্কোর করতে পারে তারাই কিন্তু চান্স পাবে, ঠিক আছে? আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে একটি কমপ্লিট ইনফরমেশন পেয়েছো। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না। যখনই তোমাদের ডিস্ট্রিক্টে এরকমই কোনো বিজ্ঞপ্তি বা কোনো ওয়ার্কার বা গ্রুপ ডি বা যে কোনো, কারণ একটি আইসিডিএস যখন রিক্রুট হয় সেখানে শুধুমাত্র একটা কথা জানবে, আইসিডিএসে কিন্তু শুধুমাত্র কিন্তু ওয়ার্কার বা হেল্পার নয়, আইসিডিএসে কিন্তু বিভিন্ন পদ থাকে, সেটি সুপারভাইজার থেকে শুরু করে বিভিন্ন পদে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হয়। যখনই তোমাদের জেলার আইসিডিএসে যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে শুধুমাত্র তোমরা আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু অ্যাডভান্স ইনফরমেশন পাবে। তো অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।